জয় বড় মা, জয় তারা মা, দুই মাকে দেখিয়ে ভিডিওটা আরম্ভ করছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার এই পুজো হয়ে গেল। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে আজকে রান্না হয়েছে ভাত, এই যে পটলের গোটা গোটা পটল চিড়ে আর কি তরকারিটা। এটা হচ্ছে পটলের রেজালাও বলতে পারেন, মালাইকারিও বলতে পারেন, আমি পরে রেসিপিটাও বলবো। দুর্দান্ত খেতে হয়। এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, এটা টমেটো চাটনি, আর এটা হচ্ছে টক ডাল। আজকে হচ্ছে এই রান্না। এই যে মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি এরকমভাবে। যে মশলাটা আমি মাছের মধ্যে দেবো সেই মশলাটা আমি ওই পটলে দিয়েছি। আর একই প্রসেসে রান্না করব। পটলটাকে আগে ভেজে নিয়ে তুলে রেখেছি, যেরকম মাছটাকেও আমি ভেজে নিয়ে তুলে রাখবো। আর এই যে মশলা করে রেখেছি, আর এই যে এটাই পটলের তরকারিতেও এটাই দিয়েছি। দুর্দান্ত হয়, খেয়ে দেখবেন একবার। হয়তো অনেকেই করেন, কিন্তু যারা এখনো করেননি তাদেরকে বলছি। মশলাটাতে আছে কাজু, পোস্ত, সাদা তিল, একটু সামান্য আদা, আর দুটো এলাচ, শুধু এলাচ দিয়েছি, আর আছে টমেটো, কাঁচা লঙ্কা। আর এটাকে পেস্ট করেছি দই দিয়ে এটা পেস্ট করা হয়েছে জল দিয়ে। এই যে সব মাছ ভাজা হয়ে গেল। এবার আমি এই মশলাটা একই সিস্টেমে একই পদ্ধতিতে করেছি। পটলটাও ভাজা হয়ে গেছিলো, সেই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা দিয়ে দিলাম, এটাতে মাছ ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। পটলে কিন্তু লাস্টে ঘি দিয়ে নাড়িয়েছি। মাছে আমি ঘি দেবো না, এটাই থাকবে। দিয়ে দেবো একটু হলুদ, কাশনি আর মিষ্টি পরিমাণ মতো, স্বাদ মতো। যে যেরকম খায় সে সেরকম দেবেন। এখন মশলাটাকে একদম কষাতে হবে খুব ভালো করে। তাতে নাবানোর মুখে যখন হয়ে গেছে, তখন নাবানোর সময় আমুল দুধ আর ঘি দিয়েছিলাম, দিয়ে নাবিয়ে নিয়েছিলাম। আর এখানে আমুল দুধ দেবো, ঘিটা দেবো না, তাহলে একই রকম টেস্ট হয়ে যাবে। এই যে এখন তেল ছাড়ছে, এখনও কষাতে হবে, কেন কি একদম কাঁচা গন্ধ যাতে না থাকে। জলটা দিয়ে দেব। গায়ে লাগোয়া করতে পারেন। আর একটু গ্রেভি থাকলে, গ্রেভি দিয়ে যারা খেতে ভালোবাসেন, একটু গ্রেভি রাখবেন। এখন ফুটুক, একটু ঢাকা দিয়ে রেখে দিই। নুন মিষ্টি সব ঠিক আছে। নারকেল দিলেই মালাইকারি হয়ে যাবে। যেমনি দেখতে হয়েছে তেমনি খেতেও হয়েছে। একবার করে খাবেন। এবার সবাইকে খেতে দেব, তাই খাবারের জায়গায় এসে গেছি। তাহলে আমরা খেয়ে নিয়ে আবার ফিরছি। এই আজকে একটু দেরি হয়ে গেছে, 2:15 বাজে। তো এখন খেয়ে নিই। তাহলে রান্নাই কমপ্লিট হলো। উপরে পিসিদেরকে একটুখানি দিয়ে আসলাম, এবার খেয়ে নিচ্ছি। দুধ বিস্কুট দিয়েছি, খাচ্ছে। ডেকেছি, রাস্তায় ছিল, উপরে গেল। শাঁখের আওয়াজ পেয়ে আবার নিচে চলে এসছে। আর এই যে খাচ্ছে দুধ বিস্কুটটা। এই যে কি হয়েছে? কি 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 হয়েছে? 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 কি হয়েছে তোমার?
তখন ছাদে গিয়ে কি সুন্দর আকাশ দেখছিলাম, আর এখন বৃষ্টির জন্য নিচে এসে কি সুন্দর বৃষ্টি দেখছি। প্রকৃতির কি সৃষ্টি, এটাই এই বলে। তো বুবুনও এসে গেছে। এবার বৃষ্টি পড়লে সকলেরই তো খুব খিদে পেয়ে যায়। আমি বললাম আমি বেলে দিচ্ছি, তুমি একটু পরোটাটা ভেজে নাও। ওরা বললো পরোটা খাবো। তো কষা কষা আলুর দম করেছিলাম, আর লাচ্ছা সিমুইয়ের পায়েস করেছিলাম। ঈদ গেছে তো, ওর বন্ধু আছে লাচ্ছা সিমুই প্রত্যেক বছরে পাঠিয়ে দেয়, তো খিরখির করে লাচ্ছা সিমুইয়ের পায়েসটা করলাম, আর কষা কষা আলুর দম করলাম। আর আম আর কাঁঠাল তো আছেই। তো ছেলেরা বললো এখন আম কাঁঠাল খাবো না, এখন পরোটা দিয়ে লাচ্ছা সিমুইয়ের পায়েস আর কষা কষা আলুর দম খাবো। আর বুবুন খুব সুন্দর পরোটা ভাজে। আমি বললাম তাহলে তুমি ভেজে নাও। ওদেরকে করে দিলাম। একটু প্রসাদের আম কেটে কাটা ছিল, সেটা দিয়ে দিলাম। আবার রাত্রিবেলা এই রান্নায় খাবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।